হ্যাঁ ভাবি, এখন কইতাছি বাইয়ে কোনো কত খরচ হয়েছে আপনি রাইখা চাইেন না, মানে এখন আমরা তো টোটাল কত পাইবেন? আপনার ভাই আমার জিগাইছে আর কি, কয় একটু ভাবিরে যদি জিগাইতে পারো যে টোটাল কত পাইব। এমনি কি ভাইয়ের কথা বলতে কি শরম করে? কি তা কইতাম কন? আমি তো দেখি নাকি বিদেশ থেকে আমনে যাইবেন না ভাইয়ে যাইব। আমি তো এই পর্যন্ত দেখলাম না ভাইয়া আমার লগে কোনো ব্যাপারে কথা কইতে বা আমনের ভাইয়ের লগে কথা কইতে। বেশিরভাগ দেখি আমনে এই ব্যাপারটা নিয়ে কথা কন। ভাইয়ের কথা কনে কি রে? হ্যাঁ, ভাইয়ের কি সমস্যা? আপনি কইতে পারবেন নি কোনো কিছুতেই কথা কয় না, যা তুফান আমার কথা ওখানে কয় যায়। না কি রে? তো হেবড়া বিদেশ যাবে, হেবড়া বিদেশ যে কি কাম করবো না, কাজ করবো না? হ্যাঁ, বিদেশের ব্যাপার এগুলো সব বেটারা বুঝে, ঠিক আছে? এই দহন আমার কইতাছে কত জিগা। হ্যাঁ, কত পাইবো এডো আমনের দিক কয়, কত দিবেন হেডো আমনের দিক কয়, আমার জামাই কি কইছে এডো আমনের দিক কয়। এই পর্যন্ত আমি দেখলাম না বাইরে কোনো বিষয়ে কোনো কথা বলতে। আমি ঠিক ঠেকে গেছি বিয়া বিয়া মারতাম না। কারণ বাইরে যে গেছে আপনাদের আপনাদের কাছে আমরা কত পার নাকি? হ। তো বাইরে কি পুরো টাকা এখন দিব? না না না, কয়েক একটু বুঝোনার যদি লেগে। পুরো টাকা না দেয়, হ্যাঁ বেটা 3.5 লাখ টাকা দিছে, এখন আমরা আমার 40,000 তো কত হয়েছে? 3,90,000। হ্যাঁ। 3,90,000। হুম। আপনার জামাই যখন এই দেশে যাইব, এরপরে সামনাসামনি বইয়া আপনার ভাই হিসেবটা ভাইয়ের কাছে দিয়ে দিন, ঠিক আছে? আমি আপনারা সন্ধ্যাবেলায় কইছিলাম, বলে এই লইয়া আর কোনো কথা হইব না, ঠিক আছে? কথা এই হইতো না। লইয়া কোনো কথা হইব না, এই কথাটাই শেষ। আমি আপনারা সন্ধ্যাবেলায় এই কথাটা কইছি, কিন্তু সেই আবার ঘুরে ফিরে প্রশ্ন, আমার তো বোন। ভাবি কত পাই? ভাবি কত? আরে বাবা, আমি কত পাই আপনি কি আমার এখন দিবেন? হ্যাঁ, আপনি তো আমার দিবেন না, তাইলে এত কিছু কি রে? বাইরে যে তো আপনার ভাইয়ের কাছে যাইতাছে, এরকম তো নয় যে আমার জামাইটা এক দেশে থাকবো আপনার জামাইটা আরেক দেশে থাকবো। আমরা হিসাবটা এমনও জানতাম না এই পর্যন্ত কত হচ্ছে। ব্যাপারটা কি এরকম? ভাবি আরেকটা জিনিস সত্যি কথা, মানে মন থেকে আপনার লোকে সব কই, কিন্তু টাকা পয়সা লেনদেনের সম্পর্কে কই না, এমনি আপনার বিশ্বাস এবং আপনার পরিচিত এই হিসাবে কই। দেখেন আমার কিন্তু এটা শ্বশুর শাশুড়ি কেউ জানে না, বুঝছেন? এটার ফোনটিতে আমি করছি, এর লেগে সব কিছু তো আমার দিয়া কয়। আবার একটা জিনিস কি বয়ও আমি পাইতাছি, এখন আমার কি সামান্য একটুকু কত তুফান যাইতাছে। হেভিটির ফোলাটার বুঝিনি আমার কথা, যাই আসলে যে আবার একটা কিছু হয় তাহলে আমার আর কি তুফানটা যাইবে, এর লেগে আমি সব কিছুতে দেন না। হ্যাঁ, কিচ্ছু কথা কেন, সব কিছুতে আমার দেখা হয়, সব দিকে ফ্যাশন আমার উপর আইতাছে, বুঝছেন? আমার জামাই কিন্তু একটা কাজ করেন, এর লেগে আমি শুনেন, আপনাদের কইলাম, বুঝছেন নি? যেহেতু আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যাইবো না, যা লস হয়েছে হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে, ওইসে লাভে এনে হেভিটির দিচ্ছেন তো ব্যবসা করে সব টাকা দিয়ে দেন। যেহেতু হেবিটেড ফুলা হেঁটে এসে গেলে যদি কিছু একটা হয়ে যায়, এটা রিস্ক কে নিব? কেউ নিতে রাজি নাই নাকি? কেউ না না, নিতে রাজি এইটা নাই। না, তাহলে ঠিক কিছু একটা আছে, হয়ে যায় না। দেশে থাকি। শুনেন, একটা জায়গা মানুষ একটা সুন্দর করে নিবিড় হইয়া যাওয়া, যেমন আপনার আমি বিশ্বাস করছি করি, আমি আপনার কি করলাম যে জিনিসটা আপনার লোকে শেয়ার করছি কথাটা, বুঝছেন? অন্য কিছু না ভাবি, আমি কিন্তু আপনার কি করলাম জিনিসটা শোনেন, যে কথাটা শেয়ার মানুষ করছি। যেসব বিশ্বাস করে, ঠিক আছে, বিশ্বাস করলে মানুষ এই পর্যন্ত এত কিছু হয় না। হ্যাঁ, আমি একটা কথাই কইছি, হয় আপনি ঠেকছেন বলে আমি ঠেকছি, আমি ঠিক ঠেকছি? আছে? আমি না করলাম বিয়ে বইয়ে ঠেকছি এ বেটা গেছে। আপনি বিয়ে বইয়া ঠেকছেন, আবার আপনি আমার কাছে টিয়া দিয়া ঠেকছেন, আমিও ঠেকছি। আর না, আমি ঠেকছি কি, আনে আমিও ঠেন না, আমিও ঠেন না, কপালে যেটা আছে এই রে ভাবি আমার তখন। এখন ঠিক আছে, এখন কালকে কালকে যদি দেওয়ার পরে ইয়া করছে আপনার, এখন তো 3.5 লাখ দিছি, এখন যদি আর সাইড দেই 40,000 দেই, তাহলে 3,90,000 হইব। আর বাদ বাইটা হিসাব বাইরে যাওয়ার পর রইব। ঠিক আছে, আপনার ইয়া করবো।
কালকে তাইলে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েন, তাইলে ফাটাম। আমার তো বোন এখন ফ্যামিলির ঝামেলায় দিয়ে আমার তো এখন অনেক আমি ওই এলোমেলো হয়ে রয়েছি, আমার মাথাটাই নষ্ট হয়ে রয়েছি, বুঝছেন? একটা মানুষ গ্যাস কারেন্ট পানি ছাড়া কতক্ষণ বাঁচে। আমার হরি যে কতটা নিকৃষ্ট মানুষ পুরো এলাকার মানুষে কইতাছে। এটা আমার আপন হরি নিয়ে এটাও সন্দেহ। আর কি কম, আমি মনে করি আপনার দোষ। আপনি জানেন আপনার শাশুড়িটা কিরম, আপনি জানেন আপনার ফ্যামিলি কিরম, ঠিক আছে? তাইলে আপনি আপনার ফ্যামিলি চাইরা এত দূর আমার কাছে আসাটা আপনার উচিত হয়নি, ঠিক আছে? কি কইছি বুঝছেন আপনি? সব আপনি দোষ কিন্তু আমার বিশ্বাস করেন, এই কথাটা আপনি বারবার করেন, কিন্তু আমি আপনার কাজের ক্ষেত্রে ওই যে আপনি কোন আমার কথায় কাজে আপনি মিল পান, কিন্তু বাইরের লোক মিল পান না। কিন্তু আপনি যে কোন আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনার কথার সাথে কাজের সাথে আমি কোনোভাবে আপনি মিল খুঁজে পাই না যে আপনি আমার কোন দিক দিয়ে বিশ্বাস করেন। ইস কি কন, আপনার কোন দিক দিয়ে বিশ্বাস করলাম মানে? সত্যি কথা, আমি আপনার কিভাবে বুঝাইতাম যে এই কথাটা আপনার কাজের লগে আর আপনার মুখের লগে আমি কোনো বিশ্বাস পাই না। কি লেগা কোনটা পাইছেন না কন? আমি তো এই পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যে আপনি আমার কথা কাজে মিল পাইতেন না। এটাই তো বললাম আমি আপনার। কন আচ্ছা দেখাই দেন না, ঠিক আছে দেখাই দেন। কি দেখাইতে? আমার কোন কথার কাজে আপনি মিল পাইছেন না? আপনার আমি কইছি চল্লিশ। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ঠিক আছে, বিশ্বাস করার মতো কিছু করছে? কি করলাম না? সামনে কইছেন টাকার ব্যবস্থা করতে, আমি কত রকম কইরা কত কিছু করে আমি 40,000 টাকা পর্যন্ত করছি। আপনি কোন আমারে এই পর্যন্ত, এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি পর্যন্ত এ টাকার হিসাবটা নিয়ে এভাবে সেভাবে করতেছেন? হ্যাঁ, আপনারা আমি কোনোভাবে হিসাবটা মিলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না কোনোভাবে। লাস্ট এখন আবার আপনি সন্ধ্যাবেলা আমি কইছি কথা কোনো হইব না, আর শেষ এখানে কথা টাকা নিয়ে আর কোনো কথা হইব না, কিন্তু সেই আবার রাত 10টা বাজে আপনি আমার জিজ্ঞাসা ভাবি ভাই কত টাকা কোন জায়গায় কিভাবে খরচ করছে। আরে কি আশ্চর্য আলামত, আপনি আমার এখন টাকা দিবেন লাস্ট এই মুহূর্তে এসে আপনি আমার জিজ্ঞাসা কোন জায়গায় কত কিভাবে খরচ করছে, কত পাইবেন। এটা না কোনো কথা হইলো? এরপরে এখন আবার আপনি কইতাছেন পাইয়ে গেলে কি না কি হয়, এই হয় সেই হয়। অনিয়ে কইরেন হুম ভাইয়ারে আমি আপনারে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিই, ঠিক আছে? হুম অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিলে আপনি এই অ্যাকাউন্টে টাকা পাঠাই দিন, আর রিসিপ্টটা ভালো করে উঠে আমার মোবাইলে পাঠাই দিন। আচ্ছা ঢাকা যাইবো কবে বেটা? ঢাকা আমি যাবো যখনে যাই। কবে যাবে? 16 তারিখের আগে যাবে? 16 তারিখের আগে না যাইতে হইব, আপনার মায়ের ফোনে জামা বানাইতেছেন, আবার আনতে 30 তারিখে আবার যাইতে হইব, আমার ভাইয়ের আকিকা দিব। আপনি কি আমার মেয়েকে জামা কাপড় লইয়ে দিতে দেন? হ্যাঁ আপনার করছে, আপনার মায়ের জামাটি লয়ে যাবো। এরপরে চাইছিলাম একবারে যাওয়ার লেগে ওই সময় 30 তারিখে 30 তারিখে একবারে যাওয়ার লেগে যাইয়া ওরে নিয়ে আইয়া ভাইয়ের আকিকা এরপরে দিয়ে দিতাম। আমার মেয়ের একটা নতুন জামা বানাই দিছিলাম গস কাপড় দিয়া, পরে কইছে এখন আর একটা গস কাপড় দিয়ে বানাই দিতাম, আমি কইছি পারতাম না। এরপরে আপনার বাইয়ানারি কিনা রাখছে, আর আম্মারে জিজ্ঞাসি, আম্মা কইছে কি 30 তারিখে বলে আকিকা দিব। আরে তো আমি মায়ের ঘরে বুঝাইলে আর জানো আমরা কইছি যাবে না লাগে না, আর সমস্যা নাই। আর আমি এমনি বাইয়ে আকিকার বেতন দিব। ডেট তারিখটাও ঠিক করতে পারে না, দেন না কইলাম সমস্যা নাই, 16 তারিখে যাইয়া আবার যাবো। এই মাসের 30 তারিখে? হ্যাঁ
আম্মা কালকে জানাইছে এই মাসের 30 তারিখে দিবা আকিকা। তো একটা মামার আকিকাত না আনলে তো আবার বুঝেন না। বুড়া বয়সে কি খেতে আবার বলে আমি মাইয়া পোলা দিতেছিলে। আমনো যে আমার জামাইয়ের মতন আমার বাইরে কন তাই ইয়ে করেন আমার ভাই আকিকের মধ্যে কিছু একটা দিয়ে কি দিতাম আকিকাত বাইরে একটে তো ভাই কি দেন যায়। তো বাকি রে ইয়ে করেন বাকি রেখে বাকি কি রাখতাম? বাকি যে দিবেন বলে তুই বিয়ে করার সময় এটা দেম এটা একটা কই দিয়ে আর আফার মতো যে তোর বিয়ার সময় তোর বউরে একটা 3 পিস দেম। ইস এত বছর হলো না ভাইয়ের বউরে 3 পিস বাকি রাখবে বলে তোর বউরে বিয়ের সময় একটা আংটি দেয়া না জিনিস দেয়া যে কোনো একটা কিছু দেয়া আংটি দেন তাহলে। আর কম যদি আল্লাহ যদি তৌফিক দেয় জিনিস দেম আর না তারপর আংটি দেম যে দুইটাতে একটা দেম। এটি তেমন তেমন লাগবে বিষয় ভাইয়ের বউ হ্যাঁ আগে তো 3 রয়েছে আকিকাতের মধ্যে বেশি এবার বাড়িতে এলে দিয়ে হতো অনান্য জামাইটা কো লগে দাঁড়ায় রইছে আমি যে এটি কইছি শুনছিনি তখন সাইডে গেছে গা। সাইডে গেছে কি রে লাভ দিয়ে রাখতে পারলাম না অহন আবার আইসে যখন বাইরের কথা কইছি দূর থেকে শুনে আবার আইসে অহন আবার কইয়া দেন নেন আনের দেই কুদু কথা কন হ্যালো কও